হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস টি। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে চিকেন পকোড়া বানাই। দেখো, প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ফ্রেশ করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো গোলমরিচ দিয়ে দিলাম। এরপরে দেখো, আমি আদা রসুন পেস্ট দিলাম, মানে আদা রসুন বাটা। তোমরা তোমাদের পরিমাণ মতো যেমন চিকেন হবে সেই অনুযায়ী দেবে, কেমন? তো আমি যেভাবে করি সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা বাড়িতে করে দেখবে যে কেমন লাগছে। তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এরপর দেখো, কর্নফ্লাওয়ার দিলাম, কারণ কর্নফ্লাওয়ার না দিলে পকোড়াগুলো ভালোভাবে ফোলে না। তো আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম। দেখো আমি কী ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করছি। এরপরে কিছুটা ময়দা দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। আমি যেমনভাবে করি সেই পরিমাণ মতো আমি দিয়েছি। এরপরে দেখো, এরপরে হচ্ছে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিলাম। ফাটিয়ে যাতে ডিমের খোসাটা না পড়ে সেইভাবে ডিমের সাদা অংশ আর কুসুমটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে তোমাকে ম্যারিনেট করতে হবে। আসলে বন্ধুরা, চিকেন পকোড়া খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, আমি নিজেও খুব ভালোবাসি। এরপরে দিয়ে দিলাম ওটা ভিনিগার দিলে কি হয়, চিকেনটা ভালো সফট হয়, ভালো নরম হয়, ওই জন্য। আর এরপরে একটু তেল দিয়ে দিলাম। এটা আমি সয়াবিন অয়েল ব্যবহার করেছি। তোমরা চাইলে সর্ষের তেল বা অন্য কোনো তেলও ব্যবহার করতে পারো। এরপরে দেখো, আমি ভালো করে মাখিয়ে নিলাম। মাখানোটা বিশাল বড় ফ্যাক্টর, কারণ তুমি যে আদা রসুন দিয়েছো বা অন্য যেগুলো দিয়েছো সেগুলো যত ভালো করে মাখবে তত চিকেনের ভেতরে সেগুলো ভালোভাবে যাবে। তো চিকেন ম্যারিনেট করাটা খুব বিরাট বড় ব্যাপার। এটা যে যেমনভাবে পারো তোমরা ম্যারিনেট করবে। ম্যারিনেট করে এটা কিছুক্ষণে রেখে দেবে। মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা রাখলে আদা রসুনের ফ্লেভারটা খুব সুন্দর আসে। দেখো আমি কীভাবে চটকে চটকে একদম মাখছি। তোমরা এরকম চটকে চটকে মেখো। এরপরে দেখো